কি দম বন্ধ লাগছে। সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন সকালে চলে এলাম তোমাদের কাছে। যাচ্ছি বাবার কাছে সারাদিনের রসদ জোগাতে। আমার রথ দেখা আর কলা বেচা দুটোই হয়, মর্নিং ওয়াকও হয়ে যায়। আজকে মেডিটেশন সেন্টারে দিওয়ালি উৎসব হবে। দিওয়ালি উৎসব বলতে এখানে দীপ জ্বালানো হবে। খুব সুন্দর একটা অনুষ্ঠান, দেখতে খুব ভালো লাগে। আমরা সবাই একটা একটা করে দীপ জ্বালাবো। পরিবেশটা এত সুন্দর হয়ে ওঠে, তোমাদের কি বলবো। এখানে এই ধরনের অনুষ্ঠান প্রায় হয়ে থাকে। আবার ভাইফোঁটা হবে, ভাইফোঁটাতে আমাদেরকে ফোঁটা পড়ায়। যাই হোক, আজকে সকালটা একটা প্রাপ্তি, এটা বলতে পারো ঈশ্বরের দেওয়া একটা বড় গিফট। ওখান থেকে বেরিয়ে সোজা ঢুকে পড়লাম আপনা মাঠ মলে। এখানে মাসকাবারি বেশ কিছু জিনিস নেব, আজ অনেক কিছু জিনিস নেব। দিওয়ালি উপলক্ষে এখানেও বেশ অফার চলছে, অনেক জিনিসই বেশ অনেক কম দামে পেয়ে গেলাম। সবই তো হলো, কিন্তু ক্যারি ব্যাগ আনিনি। আর এদের দোকানের ক্যারি ব্যাগগুলো একদম ছোট ছোট, তিনটে ভারী ভারী ব্যাগ হয়েছে, সব উপচে পড়ছে। এগুলো গাড়িতে কোনো রকমে বসিয়ে বাড়ি এলাম। বাড়িতে এসেই ব্যাস এবার সংসারের কাজে নামবো। ছেলে একটু বেরোবে, ওকে তাড়াতাড়ি একটু ফলের রস করে দিলাম। আজকে তেমন কিছু টিফিন করিনি, ওকে একটু ফলের রস দিলাম আর ডিম সেদ্ধ দিলাম আর একটা কাজু বরফি দিলাম। ও খেয়ে বেরিয়ে যাবার পরে এবার নিজের কাজে একটু বসলাম। একটা ব্লাউজ কাটিং করব। না অর্ডারই না, এটা আমার নিজের জন্য করব। তারপর সমস্ত টুকিটাকি কাজ সেরে একটু রেস্ট নিয়ে আজকে একটু মুভি দেখতে বসলাম। অনেক দিন মুভি দেখি না, কাজ করতে করতেই মুভি দেখছিলাম। এইভাবেই আজকে সারাটা দিন কাটালাম। কাল ঠিক রাত 10টায় অবশ্যই চলে এসো। কালকে আমি শর্ট ভিডিও ছাড়বো না, কালকে একটা লং ভিডিও ছাড়বো। জীবনের একটা কঠিন বাস্তব ঘটনা তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই এসো কিন্তু।